কোম্পানির একটা টেনশন থাকে যে কোম্পানিতে ফুড ডেলিভারি কাজে ভালো। আপনার গাড়ির তেল, মোবাইল খরচ, মোবাইলে এমবির খরচ, কোম্পানির একটা টেনশন থাকে যে 450 টা ডেলিভারি দিলে কারো বেতন ধরা হয় 2500 রিয়াল, 2400 রিয়াল, 3000 রিয়াল। বড় বড় কোম্পানি হাঙ্গার স্টেশন, কেতা, জাহেজ। তো যারা নতুন আসবেন একটু চিন্তাধারা করে আসবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার? সৌদি আরব ডেলিভারি ড্রাইভিং এ স্যালারি কেমন এবং যারা ডেলিভারি করে তাদের ইনকাম কেমন, এবং কি যারা বর্তমানে সৌদিতে ড্রাইভিং বিষয়ে আসবেন এবং এখানে ডেলিভারি কাজ করবেন সেই বিষয়ে আসলে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটা যেহেতু একটু লং হতে যাচ্ছে, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের একটা আইডিয়া হয়ে যাবে বর্তমানে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ একদিকে অনেক ভালো, আবার অন্যদিকে অনেক ঝুঁকিপূর্ণ কাজ, এবং কি যারা বাইক দিয়ে ডেলিভারি করে তাদের পরিশ্রম বেশি, আর যারা ড্রাইভিং করে মানে কার দিয়ে গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করে ইনকামও একটু ভালো, এবং কি মানে অনেকটা সেফটি থাকে, কারণ সৌদি আরবে রোড গুলাতে অনেক দ্রুত গাড়ি চলাচল করে। সেক্ষেত্রে আপনি যদি হুন্ডা দিয়ে করেন ফুড ডেলিভারি তাহলে একটু রিস্ক থাকে, কিন্তু আর্নিং একটু বেশি হয়, কার থেকেও বেশি। মানে যারা গাড়ি দিয়ে করে তাদের থেকে একটু বেশি ডেলিভারি হয়, ডেলিভারি মানে অর্ডার একটু বেশি আসে যারা বাইক দিয়ে কাজ করে। রিস্ক কি হয় তারপরেও অনেকে করতেছে এই কাজটা, আমি বলবো না যে আপনি প্রথম অবস্থায় হুন্ডা দিয়ে করেন। ইনকামের কথা বলি, অনেকগুলা শেরিকা আছে, শেরিকা বলতে কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে যেমন সাপ্লাই কোম্পানির মতো, যারা কি করে বড় বড় কোম্পানি হাঙ্গার স্টেশন, কেতা, জাহেজ, এগুলা কোম্পানি থেকে তারা কন্টাকে নিয়ে নেয়। কন্টাকে নিয়ে নেওয়ার পরে কি করে কমিশন হিসাবে রাখে আর কি। যারা কাজ করে তারা কমিশন হিসাবে কাজ করে। কেউ 450 টা ডেলিভারি দিলে কারো বেতন ধরা হয় 2500 রিয়াল, 2400 রিয়াল, 3000 রিয়াল। অনেক ভালো ভালো কোম্পানি, অনেক মানে সাপ্লাই কোম্পানি আছে যারা কি করে বড় বড় শেরিকা থেকে কন্টাকে নিয়ে তারা লোক দিয়ে কাজ করায়। ধরেন আপনি আমেল আইডি বিষয়ে আসলেন, আসার পরে কি করলেন, লাইসেন্স বানাইলেন, আপনি শরিকাতে কাফেলা, কাফেলা মানে শরিকাতে ট্রান্সফার হয়ে গেলেন, তাহলে আপনার আকামা খরচ, থাকা খরচ সব কোম্পানি বহন করবে। ফুড ডেলিভারি কাজের কথা বলতেছি, সব কোম্পানি বহন করব। কোম্পানি বহন করার পরে আপনাকে মাসে মাসে স্যালারি দেওয়া হবে। গাড়ির তেল, মোবাইল খরচ, মোবাইলে এমবির খরচ, মানে যাবতীয় খরচ ওরা বহন করবে, শুধু আপনাকে মাসে মাসে স্যালারি দেওয়া হবে। আবার এটা কন্ট্রাক্ট থাকে, মানে একটা টার্গেট থাকে 450 ডেলিভারি দেওয়ার পরে। তারপরে যদি আপনি প্রতি ডেলিভারি পরে 8 রিয়াল, 10 রিয়াল, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেট থাকে। বর্তমানে ফুড ডেলিভারির কথা বলতেছি সৌদি আরবে। আর যদি আপনি বলেন না আপনি নিজে আইডি খুলে নিজে বাইরে তলব দিবেন, কোনো কফিল মানে কোনো শরিকের মানে কোনো কোম্পানির আন্ডারে করবেন না, তাহলে ওই ক্ষেত্রে আমি বলবো ভাই এখন বর্তমানে যারা ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং এ যারা বাইরে নিজস্ব আইডি দিয়ে তলব দেয়, তলব একদম আসেই না। বর্তমানে অর্ডার একদম কম, একেবারেই কম আসে। ওই ক্ষেত্রে আপনি যদি কোম্পানির আন্ডার চলে যান তাহলে ইনশাল্লাহ কোম্পানি আপনার একটা টার্গেট, যে ওই টার্গেটটা পূরণ করার জন্য তো কোম্পানির একটা টেনশন থাকে যে আমি এই ব্যক্তিকে স্যালারি দিতে হবে, তার টার্গেট আমাকে ফিল আপ করতে হবে। এই ক্ষেত্রে কোম্পানি আপনাকে টার্গেট ফিল আপ করবো এবং অর্ডার গুলো দিব আপনাকে বেশি বেশি। প্রথম অবস্থা আপনি কোম্পানিতে যান, আমি মনে করি এটাই বেটার হবে। কোম্পানিতে ফুড ডেলিভারি কাজে ভালো। এই হচ্ছে বর্তমান অবস্থা সৌদিতে। যদি পরবর্তী অন্য কোনো বিষয়ে জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।